এলাকাটা দেখাই বুঝতে পারছে আরে এটা দিয়ে শেষ নবীর হিজরতের জায়গা। শেষ নবী মক্কা থেকে হিজরত করে যে এলাকায় যাবেন তাওরাতে লেখা আছে এই এলাকাটা খেজুর গাছ ঘন এলাকা হবে, খেজুর গাছ বেশি থাকবে। কথা বুঝেন না মনে হয়? আমরা অনেক সময় গেলে কয় হুজুর 3টা ব্রিজ পাইবেন, একটা ব্রিজ ছোট, এরপরে ব্রিজটা বড়, এরপরে ব্রিজটা আরেকটু বড়, এরপরে বাস গাড়ি থামাই নেবেন, এখানে আমরা মাহফিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন নবী আরবীকে অপশন দিলেন, 3টা দেশ আমি দিলাম, কোনখানে আপনি হিজরত করে যাবেন? আপনি কি শামে যাবেন, নাকি বাহরাইনে যাবেন, নাকি মদিনাতুল মুনাওয়ারার যার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে যাবেন, নাকি শামে যাবেন, নাকি বাহরাইনে যাবেন? হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেছেন আমি যেখানে হিজরত করব আল্লাহ জায়গাটা আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমি দেখেছি এই এলাকার মধ্যে খেজুর গাছ খুব বেশি। কিশোরগঞ্জের মানুষ বলে বাংলাদেশের মানুষের মধ্যে কৃষি প্রধান, ধানের চাষাবাদ বেশি। আমেরিকা পাকিস্তানে গমের চাষাবাদ বেশি। এক এক এলাকায় এক এক জিনিসের চাষ হয়। মদিনার মানুষের জীবন যাপনের ব্যবস্থা হলো খেজুর। খেজুরের ভিতরে আল্লাহ এত পুষ্টি রেখেছেন, এত শক্তি এনার্জি আল্লাহ রেখেছেন। ডাক্তাররা বলেন, মেডিকেল সায়েন্স বলেন, একটা মানুষ যদি 3 দিন পর্যন্ত কিছু না খায়, শুধু একটা খেজুর খেয়ে সে 3 দিন বেঁচে থাকতে পারবে। একটা খেজুর খায়া কতদিন? আর মাত্র ইফতারের সময় 20-50টা খায়ালা, কথা ঠিক না? আমরা ডায়াবেটিস তো নইব কিতা। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে কোন সময় 1 মাস 2 মাস চুলায় আগুন জ্বলতো না। কতদিন? আমরা চুলায় যদি এক বেলা আগুন না জ্বলে, বেগমের চুলো আগুন লাগাই দিব, ঠিক না? ঠিক। নবীর ঘরে 1 মাস 2 মাস চুলায় আগুন জ্বলে না, এর অর্থ হলো আমার নবীর জীবনে অভাব কিছু নাই। সাহাবী বলেছেন, গো আম্মা জান, চুলায় যে আগুন জ্বলে না, কি খেয়ে জীবন কাটাইছেন? ইল্লাল আসওয়াদান লাইসা ইনদানা শাইউন, ইল্লাল আসওয়াদান, 2টা জিনিস ছাড়া, কালো জিনিস ছাড়া আর কিছুই নেই। আত-তামারু ওয়াল মা, একটা হলো পানি, আরেকটা হলো খেজুর। পানি আর খেজুর খাইয়া আমরা জীবন কাটাইছি। সুবহানাল্লাহ। পানি হইলো জমজমের পানি। পৃথিবীতে যত পানি আছে এই পানি দ্বারা তৃষ্ণা মিটে, তবে খিদা, এই খিদা মিটে না। আপনি সারাদিন যদি 100 কাপ চাও খান, ভাতের চাহিদা মিটবো না, মিটবো না। কিন্তু জমজমের পানি এমন পানি, আপনি যদি জমজমের শুধু পানি পান করেন আপনার তৃষ্ণা মিটে যাবে, খিদাও মিটে যাবে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা গেছেন নি? হজ উমরা করছেন না কেউ? তোয়াফ করতে কিন্তু সময় লাগে। একটা তোয়াফ করতে অর্থাৎ 700 করে এক তোয়াফ, তো অনেক সময় 40 মিনিট 50 মিনিট লাগে, 35 মিনিট সময় লাগে কমপক্ষে। আর ওই যে কালো মুডারি আছে না,
কথা চিনেন না মনে হয়, ওই যে আফ্রিকান জিজিডি, সোমালি জিডি, সুদানি জিডি, এটা তো মোটা বড় সড়ো, এর আর আবার সময় লাগে কম, কারণ এটা ডলফিনের মতো জায়গায়। বুঝেন না কথাটা? আমি একবার দুইটারে ধরছিলাম, দোস্ত সাদেক আন্তা সাদেক, তুমি আমার বন্ধু, আমার পিছিয়ে ধরো, এর পিছিয়ে ধরছি তো 3-4টা চক্কর পর্যন্ত তার সাথে থাকতাছি, এরপরে বেড়ারে আর দড়ি রাখতাছি না। শক্তি বেশি তো, শক্তি হইল। একটা আফ্রিকানতে দেখছিলাম, সে ওই হাজিরে আসওয়াদ পাথরে চুমু দিতে যায়, সিপাই পড়ে এমন সিপাই পড়ছে, জিব্বাটা কতখান বাইর করছে। কথা বুঝেন না? মানে চিপাই পড়ে গেছে কার কি সময়ে বাহাদুরও মাটিতে পড়ে যা। তো আম্মা জানা এসে বলেছে, আমরা দুইটা জিনিস খাইয়া জীবন কাটাইলাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। তাহলে মদিনার মানুষের জীবন যাপনের ব্যবস্থার জন্য আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খেজুর দান করেছে। খেজুর, খেজুর কত স্বাদ লাগে দেখছেন? আপনি যত জিনিসই খান একটা এটার প্রতি একটা অনীহা সাজা, কিন্তু খেজুরের কিন্তু স্বাদ। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কাছে খেজুর হাদিয়া আসলে উনি খেজুরটাও খাইতো, আর খেজুরের বিচিটারে পাউডার বানায় খাইতো। বুঝেন না? ওনারা জিজ্ঞেস করছে, হুজুর এটা আপনি বিচিটারও পাউডার বানায় খান, কারণটা কিটা? খেজুরটা তো মদিনা থেকে আসছে, তো মদিনার খেজুরের বিচিটা রাস্তায় পড়বে, মানুষের পায়ে লাগবে, এটা আমার সহ্য হয় না। বরকতের জাগার জিনিস, এটাও আমি পেটের ভিতরে ঢুকাই দেব। এদেরকে বলা হয় আশিকে রাসূল। জোরে বলেন ঠিক না বেঠি? কিতাবে লেখছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 14 দিন মক্কায় থাকছে, মদিনায় থাকছে। কদিন? 14 দিনে কোনোদিন টয়লেটে গেছে না। আপনার কিতাব ঘুমাইতেছেন নাকি? আল্লাহ জানে কই গেছে না, টয়লেটে যায়। উনি বলেন, আমি কোথায় যায় প্রস্রাব পায়খানা করব, যেখানে আমার নবীর পা পড়ছে, কোন জায়গায় জানি নবীজির কদম পড়ছে, আমি কোথাও গিয়া প্রস্রাব পায়খানা করব। এরা হলো আশিকে রাসূল। জোরে এখন ঠিক না বেঠি? আমরা দেশে আশিকে রাসূল তো অভাব নাই। ওয়ালো লেহে বিশ্ব আশিকে রাসূল, ওয়ালো আশিকে রাসূল যে লেখছে, সরায় লিখতে জায়গা লাগছে 100, আর তালিবাস জায়গা লাগছে 150। রাস্তার কানি ওয়াল দিলে রং কর লাগে না মালিকের, এরকম করে না, ঠিক না বেটি? বর্ণনায় উল্লেখ করা হয়, নবী আরবী মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় যান, উনি কুবা এলাকা দিয়ে ঢুকছিলেন। কুবা, আজি সাবরা কুবার মধ্যে নবীজি 14 দিন ছিলেন। এই কুবাতে একখান মসজিদ বানিয়েছেন। আউয়ালু জুমাতিন জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুবা। নবীর জীবনে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন কুবা। কুবা এলাকার ভিতরে উনি 14 দিন ছিলেন। 8 বছরের সাহাবী বাবার সঙ্গে নবীকে দেখার জন্য আয়েশা নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারাও আমরা মাহফিলে গেলে হাত মিলা, ঠিক না? কইলা সাইদ হুজুর, ঠিক না? হুজুর আপনার ওয়াজ ভালো লাগে আমার, কথা কোন বলে কি বলে না? একটা মোহাব্বত দেখা, ভালোবাসা দেখা। হযরতে তালহা 8 বছরের শিশু বাচ্চা নাবালেগ নবী আরবীকে বলেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি। বারবার যখন নবী বললেন, একটা
একটা ছুরি হাতে দিয়ে বললেন, এই মুহূর্তে তুমি তোমার বাবাকে